প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো অনুসরণ করছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমরা বাক্য রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকে যৌগিক বাক্য থেকে কিভাবে যৌগিক বাক্য সরল বাক্যে পরিণত করতে হয় এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যৌগিক বাক্য থেকে সরল বাক্য করতে হলে আমরা জানি যে যৌগিক বাক্যের দুটো অংশ থাকে, প্রধান খণ্ড বাক্য একটা অপ্রধান খণ্ড বাক্য। তো যৌগিক বাক্যের প্রধান খণ্ড বাক্যকে আমরা অক্ষুণ্ণ রাখবো। প্রধান খণ্ড বাক্য রেখে আমরা অপ্রধান খণ্ড বাক্যটি একটা সমাপিকা ক্রিয়ার মাধ্যমে সরল বাক্যের অংশে পরিণত করব। পাশাপাশি যৌগিক বাক্যে যে অব্যয়গুলো ব্যবহার করে আমরা যৌগিক বাক্য গঠন করি সেই অব্যয়গুলো আমরা বর্জন করব, বাদ দেব, পরিহার করব। তা আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। প্রথমে একটি উদাহরণ, যে মা ছিল না সুতরাং কেউ তার খোঁপা বেঁধে দেয়নি। এটি একটি উদাহরণ। মা ছিল না সুতরাং কেউ তার খোঁপা বেঁধে দেয়নি। এটি একটি যৌগিক বাক্য। এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করব। মা ছিল না সুতরাং কেউ তাকে খোঁপা বেঁধে দেয়নি। তাহলে আমরা এই বাক্যটাকে সরল বাক্যে রূপান্তর করলে হবে, মা ছিল না বলে কেউ তার খোঁপা বেঁধে দেয়নি। এটি আমরা রাখবো। মা ছিল না বলে এই অংশটা রাখবো। মা ছিল না বলে কেউ তার খোঁপা বেঁধে দেয়নি। তাহলে আমরা দেখি যে এই সরল এই যে যৌগিক বাক্যটা ছিল এটাকে আমরা সরল বাক্যে রূপান্তর করছি। যে মা ছিল না এই অংশটাকে নিয়ে মা ছিল না বলে কেউ তার খোঁপা বেঁধে দেয়নি। আমরা যদি আরো কিছু উদাহরণ আলোচনা করি, তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন। আরো কিছু উদাহরণ আমরা আলোচনা করি। তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন। তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন। এটি একটি বাক্য, যৌগিক বাক্য। এটিকে আমরা সরল বাক্যে রূপান্তর করব। দুটা অংশ আছে, আমরা জানি দুটো খণ্ড বাক্য আছে, এটি সংযোজক অব্যয়। তো এই বাক্যটিকে আমরা যখন সরল বাক্যে রূপান্তর করব তাহলে আমরা এই অংশটাকে নিব। প্রথমে, তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন। তিনি বেড়াতে গিয়ে
কেনাকাটা করলেন। তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন। আমরা যদি আরো কিছু বাক্য নিয়ে আলোচনা করতেছি, তাহলে তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন, ঠিক সরল বাক্য গঠন করলাম আমরা যৌগিক বাক্য থেকে। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। আর একটা বাক্য নিই আমরা, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এটি আর একটা বাক্য, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। তাহলে আমরা এটিকে সরল বাক্যে রূপান্তর করি। ছেলেটি গরিব হলেও মেধাবী। ছেলেটি গরিব হলেও মেধাবী। আরো কিছু উদাহরণ যদি আমরা বলি, তুমি আসবে এবং আমি যাব। আর একটি উদাহরণ, আরো একটা উদাহরণ যদি আমরা আলোচনা করি, তুমি আসবে এবং আমি যাব। তুমি আসবে, এবং আমি যাব। এটি একটি যৌগিক বাক্য, দুটি অংশ। তুমি আসবে, দুটি অংশ। তুমি আসবে এবং আমি যাব। তাহলে এই বাক্যটিকে আমরা যদি সরল বাক্যে রূপান্তর করতে চাই, তুমি আসলে আমি যাব। তুমি আসলে আমি যাব। আরো কিছু উদাহরণ যদি বলি, সে ভোটার নয় তাই ইলেকশনে দাঁড়াতে পারবে না। আরো একটা উদাহরণ, সে ভোটার নয়, তাই সে ইলেকশনে দাঁড়াতে পারবে না। তাই সে নির্বাচনে দাঁড়াতে পারবে। সে ভোটার নয় তাই সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে এটাকে যদি আমরা সরল বাক্য করি, সে ভোটার নয় বলে ইলেকশনে দাঁড়াতে বা নির্বাচন দাঁড়াতে পারবে। সে ভোটার নয় বলে নির্বাচনে দাঁড়াতে পারবে। তাহলে আমরা যৌগিক বাক্য থেকে এভাবে সরল বাক্য গঠন করতে পারি। আরো একটু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করে আমরা পরে এখন থেকে পড়াশোনা করো, পরীক্ষায় উত্তীর্ণ হবে। আরো একটা যৌগিক বাক্য, এখন থেকে পড়াশোনা করো। এখন থেকে পড়াশোনা করো। এখন থেকে পড়াশোনা করো।
পড়াশোনা কর, কমা, পরীক্ষায় উত্তীর্ণ হন, পরীক্ষায় উত্তীর্ণ হন। এটি একটি যৌগিক বাক্য, দুটি অংশ, দুটি সরল বাক্য মিলিয়ে যৌগিক বাক্য। এখন থেকে পড়াশোনা করলে পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা সরল বাক্য গঠন করি। এখন থেকে পড়াশোনা করলে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন থেকে পড়াশোনা করলে পরীক্ষায় উত্তীর্ণ হবে। বৃষ্টিতে ভিজো না, জ্বর হবে। আর একটা বাক্য, বৃষ্টিতে ভিজো না, জ্বর হবে। বৃষ্টিতে ভিজো না, জ্বর হবে। বৃষ্টিতে ভিজো না, জ্বর হবে। এটিকে সরল বাক্য আমরা করব। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। বৃষ্টিতে ভিজো না, জ্বর হবে। তাহলে সরল বাক্য করলে আমরা পাই বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। তো এইভাবেই আমরা আরো সরল বাক্যের অসংখ্য উদাহরণ বইয়ে আছে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আছে, সেগুলো তোমরা বাসায় নিয়ম মেনে সেগুলো অনুশীলন করবে। তো এবার আমরা যাই জটিল বাক্যকে কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করা যায়। জটিল বাক্যকে কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করা যায়। জটিল বাক্য এটাকে আমরা রূপান্তর করব যৌগিক বাক্যে। কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু তবুও কোনো ফল হয়নি। যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি তথাপি কোনো ফল হয়নি। যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি আমরা পরের অংশটা নিচে লিখি। যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি তথাপি কোনো ফল হয়নি। তথাপি কোনো ফল হয়নি। এটি একটি জটিল বাক্য। এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। তো আমরা জটিল বাক্যের এই যদি তাহলে এগুলো বাদ দিব এবং জটিল বাক্যের যদি তাহলে যে সাপেক্ষ সর্বনাম, প্রতিনির্দেশক সর্বনাম, সংযোজক হিসেবে যেগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো বাদ দিব এবং যৌগিক বাক্যের যে অব্যয় আছে সেগুলো আমরা ব্যবহার করব। আমি তাকে অনেক নিষেধ করেছি। আমি তাকে অনেক নিষেধ করেছি।
আমি তাকে অনেক নিষেধ করেছি একটি অংশ, কমা, কিন্তু কোনো ফল হয়। অর্থাৎ এই আমরা কিছু নিয়ে আসলাম যৌগিক বাক্যের সংযোজক। আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু কোনো ফল হয়নি, যৌগিক বাক্য এটি। জটিল বাক্য ছিল যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি তথাপি কোনো ফল হয়নি। কিন্তু এটিকে আমরা যদি যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু কোনো ফল হয়নি। সে যেমন, আর একটি উদাহরণ নিয়ে যদি আলোচনা করি আমরা, সে যেমন কৃপণ তেমন চালাক। একটি উদাহরণ, সে যেমন কৃপণ তেমন চালাক। সে যেমন কৃপণ তেমন চালাক। এটি একটি বাক্য, জটিল বাক্য। তাহলে এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। সে কৃপণ এবং চালাক। সে কৃপণ এবং চালাক। সে কৃপণ এবং চালাক। যেহেতু কর্তা একজন সেহেতু বারে বারে সে দেখার দরকার নেই। সে কৃপণ এবং চালাক। আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল। আর একটি উদাহরণ, আমরা তার একটি উদাহরণ আলোচনা করি। আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল। আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল। তখন গাড়ি ছেড়ে দিল। এটি একটি যৌগিক বাক্য। আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল। এটি একটি জটিল বাক্য। এই বাক্যটিকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। আমরা স্টেশনে পৌঁছলাম আর গাড়ি ছেড়ে দিল। আমরা স্টেশনে পৌঁছলাম আর গাড়ি ছেড়ে দিল। আমরা আর সংযোজক সেগুলো ব্যবহার করলাম। তাহলে আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল। এই বাক্যটিকে আমরা যৌগিক বাক্য গঠন করতে পারি। আমরা স্টেশনে পৌঁছলাম আর গাড়ি ছেড়ে দিল। একই রকম আরেকটা বাক্য, আমরা যখন বাড়ি এসেছি তখন রাত্রি হয়েছে। এরকম একটা আরো একই রকম বাক্য, আমরা যখন বাড়ি পৌঁছলাম তখন রাত্রি হয়েছে। আমরা যখন বাড়ি পৌঁছলাম
তখন রাত্রি হয়েছে। একই রকম বাক্য। তাহলে আমরা যখন পৌঁছলাম তখন রাত্রি হয়েছে, বাক্যটিকে একই রকম ভাবে আমরা যৌগিক বাক্য করতে পারি যে আমরা বাড়ি পৌঁছলাম আর রাত্রি হয়েছে। আমরা বাড়ি পৌঁছলাম আর রাত্রি হয়েছে। আরো কিছু উদাহরণ নিয়ে যদি আমরা আলোচনা করি, পিতা যখন আছেন তখন পুত্রকে খুঁজো কেন? আর একটা বাক্য, পিতা যখন আছেন তখন পুত্রকে খুঁজো কেন? পিতা যখন আছেন তখন পুত্রকে খুঁজো কেন? পিতা যখন আছেন তখন পুত্রকে খুঁজো কেন? তখন পুত্রকে খুঁজো কেন? এটি একটি জটিল বাক্য। পিতা যখন আছেন তখন পুত্রকে খুঁজো কেন, এই বাক্যটিকে আমরা যৌগিক বাক্য রূপান্তর করব। পিতা আছেন সুতরাং পুত্রকে খুঁজো কেন? পিতা আছেন কমা সুতরাং পুত্রকে খুঁজো কেন? খুঁজো কেন? প্রশ্ন, পিতা আছেন সুতরাং পুত্রকে খুঁজো কেন? আর একটি উদাহরণ, যেই রক্ষক সেই ভক্ষক। আরো একটি উদাহরণ আমরা দেখি, যে রক্ষক সেই ভক্ষক। যে রক্ষক সে ভক্ষক। যে রক্ষক সেই ভক্ষক, এটি একটি উদাহরণ। এটি একটি জটিল বাক্য, যে রক্ষক সেই ভক্ষক। তাহলে এটাকে যদি আমরা যৌগিক বাক্য করি, তাহলে সে রক্ষক কিন্তু ভক্ষক। যারটাই তো দেখাশোনা করা সেই ক্ষতি করে, সেই বিনষ্ট করে। তাহলে সে রক্ষক কিন্তু ভক্ষক। তাহলে যে রক্ষক সেই ভক্ষক, এটি জটিল বাক্য, জটিল বাক্য বললাম আমরা। যে রক্ষক সে রক্ষক কিন্তু ভক্ষক। আর একটা উদাহরণ যদি একটু দেখি, যেহেতু পাশাপাশি বাড়ি সেহেতু সম্পত্তির দিকে নজর করা স্বাভাবিক। আর একটু উদাহরণ, যেহেতু পাশাপাশি বাড়ি,
সেহেতু সম্পত্তির দিকে নজর পড়া খুব স্বাভাবিক। যেহেতু পাশাপাশি বাড়ি, যেহেতু পাশাপাশি বাড়ি, পাশাপাশি বাড়ি, সেহেতু সম্পত্তির দিকে নজর পড়া স্বাভাবিক। যেহেতু পাশাপাশি বাড়ি, সেহেতু সম্পত্তির দিকে নজর করা স্বাভাবিক। এটি একটি জটিল বাক্য। যেহেতু পাশাপাশি বাড়ি, সেহেতু সম্পত্তির দিকে নজর করা স্বাভাবিক। এই বাক্যটিকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। পাশাপাশি বাড়ি, সুতরাং সম্পত্তির দিকে নজর করা স্বাভাবিক। পাশাপাশি বাড়ি, বাড়ি, কমা, সুতরাং সম্পত্তির দিকে নজর করা স্বাভাবিক। পাশাপাশি বাড়ি, সুতরাং সম্পত্তির দিকে নজর করা স্বাভাবিক। আর একটা উদাহরণ দেখি, যদি এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এটি যদি এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। বাক্যটি লিখি আমরা। যদি এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এটি জটিল বাক্য, এটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন থেকে পড়াশোনা কর তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। আরো একটি উদাহরণ দিয়ে আমরা শেষ করব। সে জ্ঞানী, যদিও সে জ্ঞানী তবুও সে বুদ্ধিমান নয়। যদিও সে জ্ঞানী তবুও সে বুদ্ধিমান নয়। যদিও সে জ্ঞানী তবুও
যদিও সে জ্ঞানী তবু সে বুদ্ধিমান নয়। তবু সে বুদ্ধিমান নয়। এই বাক্যটিকে জটিল বাক্য থেকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। যদিও সে জ্ঞানী তবু সে বুদ্ধিমান নয়। তাহলে সে জ্ঞানী কিন্তু বুদ্ধিমান নয়। সে জ্ঞানী কমা কিন্তু বুদ্ধিমান নয়। বুদ্ধিমান নয়। সে জ্ঞানী কিন্তু বুদ্ধিমান নয়। এভাবে আমরা জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। এবারে আমরা যৌগিক বাক্যকে কিভাবে জটিল বাক্যে রূপান্তর করতে পারি সেগুলো একটু আলোচনা করব। আমরা জটিল যৌগিক বাক্যকে আমরা আজকে তাহলে দু ধরনের বাক্য রূপান্তর আলোচনা করলাম। প্রথমে আমরা যৌগিক বাক্যকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করতে হয় সে বিষয়টা আলোচনা করলাম, অনেকগুলো উদাহরণ আমরা বিশ্লেষণ করলাম। পরে আমরা জটিল বাক্যকে কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করতে হয় সেগুলো নিয়ে আমরা অনেকগুলো উদাহরণ বিশ্লেষণ করলাম, আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বই থেকে আমরা যে ক্লাস আলোচনা করলাম তোমরা অনুসরণ করবে, ক্লাসটা অনুসরণ করবে। পাশাপাশি তোমাদের বইয়ে আরো অনেক উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। তোমরা বাসায় সেগুলো ব্যক্তিগতভাবে প্রত্যেকে সেগুলো অনুশীলন করবে। আর এভাবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে সিলেবাস শেষ করার জন্য এগিয়ে যাচ্ছি, তোমরা আমাদের সাথে প্রত্যেকটা ক্লাস অনুসরণ করবে প্রত্যেকটা বিষয়ে, এবং তোমরা বাসায় তোমাদের নিয়মিত যে পড়াশোনা সেটা অব্যাহত রাখবে। তাহলেই আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারব। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি।